এতেন যদ্বুদা বেদ তবাহিংসদয় গুণঃ হরিভগত প্রবৃত্তা ইয়ে ন তেষু পরতাপিন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলা দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে সাধন ভক্তির বিভিন্ন অঙ্গের কথা বর্ণনা করে শ্রী নাম প্রবাহ অর্থাৎ নামের মহিমা তাহা বর্ণনা করেছেন এবং যিনি হরিভক্তিতে প্রবৃত্ত হন, ভজনে রত হন, তাহার যে চিত্তবৃত্তি সম্যক রূপে পরিবর্তিত হয়ে যায় তাহার প্রমাণ স্বরূপ স্কন্দ পুরাণের এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। শ্রী নারদ তার শিষ্য ব্যাদকে বলছেন, হে ব্যাদ, তোমার এই অহিংসাদি গুণ সকল কখনো আশ্চর্যের বিষয় নয়, কেননা যাহারা হরিভক্তিতে প্রবৃত্ত হয়েছেন তাহারা পরতাপী হতে পারেন না, অর্থাৎ কখনো অপরকে দুঃখ দিতে ইচ্ছা করেন না। এ সম্বন্ধে ইতিপূর্বে যথারীতি আমাদের আলোচনা হয়েছে। এখন প্রভু বলছেন, বিধিভক্তি সাধনের কৈল বিবরণ, রাগানুগ ভক্তির লক্ষণ শুনো সনাতন। এ পর্যন্ত সাধন ভক্তি সম্বন্ধে যাহা কিছু বর্ণনা করা হয়েছে তাহা মুখ্যত বিধি ভক্তি সম্বন্ধে। প্রথমেই বলা হয়েছে ভক্তি দ্বিবিধ, একটি বিধি ভক্তি, একটি রাগ ভক্তি। বিধি ভক্তি অর্থাৎ বৈধি ভক্তি, বিধি মেনে যে ভক্তি তাহা বৈধি ভক্তি বা বিধি ভক্তি, আর হৃদয়ের অনুরাগের বশবর্তী যে ভক্তি তা হচ্ছে রাগ ভক্তি বা রাগানুগা ভক্তি। এখন এ পর্যন্ত মহাপ্রভু যে সমস্ত ভক্তি অঙ্গের বর্ণন ইত্যাদি যাহা কিছু সমস্ত বলেছেন সবই বিধি ভক্তি সম্বন্ধে। এখন প্রভু রাগানুগ ভক্তির লক্ষণ সম্বন্ধে বলিতেছেন। বস্তুর লক্ষণটি দুরকম, ইতিপূর্বে আলোচিত হয়েছে। একটি স্বরূপ লক্ষণ, একটি তটস্থ লক্ষণ। যার দ্বারা কোনো বস্তু গঠিত হয় কিংবা যার দ্বারা আকৃতি প্রকৃতি দ্বারা বোঝা যায় তাহা হচ্ছে বস্তুর স্বরূপ লক্ষণ। আর যাহা বস্তুর কার্য দ্বারা বোঝা যায়, কার্যের মাধ্যমে বস্তুকে বোঝা যায়, তা হচ্ছে সেই বস্তুর তটস্থ লক্ষণ। শক্তির কার্য দ্বারা লক্ষিত শক্তি বস্তুর তটস্থ লক্ষণ। বাস্তবিক বস্তুর স্বরূপ, শক্তি ও শক্তির কার্য না জানলে যথার্থ বস্তুর স্বরূপ জানা যায় না, জানা হয় না। তাই শ্রীমন মহাপ্রভু কয়েকটি পয়ারে রাগানুগা ভক্তির স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ কি তাহাই প্রকাশ করিতেছেন। রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, তার অনুগত ভক্তি রাগানুগা নামে। এই যে রাগ ভক্তি, এর মূল হচ্ছে রাগাত্মিকা ভক্তি থেকে। রাগাত্মিকা ভক্তির অনুগত যে ভক্তি তাহাই হইতেছে রাগানুগা ভক্তি। কারণ প্রভু এখন রাগানুগা ভক্তির লক্ষণ বর্ণনা করছেন। রাগের অনুগা, রাগ অর্থাৎ রাগাত্মিকা, তার অনুগা অনুগতা যে ভক্তি তা হচ্ছে রাগানুগা ভক্তি। রাগাত্মিকা মনুশ্রিতা ইয়া সা রাগানুগচ্যতে। কাজেই রাগাত্মিকা ভক্তির অনুগত যে ভক্তি তাহাই যখন রাগানুগা ভক্তি, তাহলে প্রথমত রাগাত্মিকা ভক্তির লক্ষণ সেটা জানতে হবে। রাগাত্মিকা ভক্তি কাকে বলে, রাগাত্মিকা ভক্তিটি কি সেটা জানলে তারপরে তার অনুগত ভক্তির সে সম্বন্ধে
জানা যাবে। রাগাত্মিকা, যে ভক্তির নাম হচ্ছে রাগাত্মিকা, অর্থাৎ রাগই যে ভক্তির আত্মা, তার নাম হচ্ছে রাগাত্মিকা ভক্তি। আত্মা অর্থাৎ মূল। তাহলে রাগই, যে ভক্তি এই রাগের দ্বারাই গঠিত, অর্থাৎ যার উপাদানই একমাত্র রাগ। রাগ অর্থাৎ বিদয়ের অনুরাগ আর কি। এবং যে ভক্তিমূলক সেবার প্রবর্তক, সেবা প্রবৃত্ত হচ্ছে এই রাগের মাধ্যমেই, তার নামে হচ্ছে রাগাত্মিকা ভক্তি। বিধি ভক্তির যেমন সেবায় প্রবর্তক হচ্ছে শাস্ত্র বিধি, এখানে কিন্তু শাস্ত্রবিধি আদির কোনো অপেক্ষা নাই। এই ভক্তি অর্থাৎ এই যে সেবায় প্রবৃত্ত হচ্ছে, তা অন্তরের রাগের থেকে। রাগই হচ্ছে প্রবর্তক। এখন রাগ কাকে বলে সেটি প্রভুর পরবর্তী পয়ারে বলবেন। এখানে শুধু বলছেন রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে। মুখ্য অর্থাৎ রাগাত্মিকা ভক্তি মুখ্য ভক্তি, সর্বপ্রধানা ভক্তি। যত রকমের ভক্তি আছে তাদের মধ্যে সর্বপ্রধানা মুখ্যা ভক্তি হচ্ছেন রাগাত্মিকা ভক্তি। সর্ববিষয়ে, স্বরূপে, শক্তিতে, শক্তির কার্যে, বিষয়ে, আশ্রয়ে এই রাগাত্মিকা ভক্তি হচ্ছেন সর্বপ্রধান। এই ভক্তি স্বরূপে অদ্বয় জ্ঞানতত্ত্ব শ্রী ব্রজেন্দ্র নন্দনের স্বরূপ শক্তি বা অন্তরঙ্গাচিক শক্তির বিলাস। তাহলে স্বরূপে তিনি হচ্ছেন শ্রী ব্রজেন্দ্র নন্দনের স্বরূপ শক্তি, আর শক্তিতে এই ভক্তি হচ্ছেন অন্য নিরপেক্ষ, কারোর অপেক্ষা নাই। শুধু তাই নয়, শক্তি এমন এই রাগাত্মিকা ভক্তি যে স্বয়ং ভগবান স্বতন্ত্র, সেই স্বতন্ত্র স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনকে পর্যন্ত তিনি বশীভূত করতে সমর্থ। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে রাসলীলার অন্তে প্রভু নিজেই স্বীকার করেছেন। ন পারয়ং নিরবদ্ধ সংযোজন ইত্যাদি শ্লোকে তিনি ঋণ স্বীকার করেছেন। অর্থাৎ এই ভক্তির প্রতিদান দিতে তিনি অসমর্থ। তাহলে শক্তির কার্যে এই ভক্তি অসমর্থ, মাধুর্যময় লীলাদি দ্বারা পূর্ণ ব্রহ্ম সনাতন স্বয়ং ভগবানের পর্যন্ত অপূর্ব চমৎকারিত্ব এবং অনির্বচনীয় মুগ্ধত্ব জন্মিয়ে থাকে। যার জন্যই তো বশীভূত হয়ে যান, মুগ্ধ হয়ে যান, মোহিত হয়ে যান এই ভক্তির শক্তির কার্যে। যার ফলে তিনি স্বতন্ত্র স্বয়ং ভগবান হয়েও, সর্বসমর্থ হয়েও তিনি এই ভক্তির বশীভূত হয়ে যান। তাহলে এই ভক্তি স্বয়ং ব্রজেন্দ্র নন্দনকে পর্যন্ত বশীভূত করতে সমর্থ হচ্ছে এই ভক্তির শক্তি। আর এই ভক্তির বিষয়টা কি? বিষয় হচ্ছে সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধি, বিলাস, চাতুর্যাদির একমাত্র মহাসমুদ্র সদৃশ যে অদ্বয় জ্ঞান তত্ত্ব স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, সেই ব্রজেন্দ্র নন্দনই হচ্ছেন এই ভক্তির বিষয়, অন্য কেউ নয়। এই ভক্তি অন্য কারো প্রতি নয়, সেই ব্রজেন্দ্র নন্দন। সে ব্রজেন্দ্র নন্দন কিরকম বলছেন? সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধি, বিলাস, চাতুর্য ইত্যাদি মহাসমুদ্র সদৃশ অদ্বয় জ্ঞান তত্ত্ব। আর এই ভক্তির আশ্রয় কেন? আশ্রয় হচ্ছে তাদৃশ ব্রজেন্দ্র নন্দনের স্বরূপ শক্তির অধিষ্ঠাত্রী দেবী স্বরূপা মহাভাব স্বরূপিণী শ্রীমতী বিশ্বভানুনন্দিনী এবং তানারই কায় বুয়া স্বরূপা
তারা নিত্যসিদ্ধ ব্রজ পরিকরগণ, তানারা হইতেছেন এই ভক্তির আশ্রয়। সুতরাং সর্বদিক দিয়ে বিচার, বিষয়, বিবেচনা ইত্যাদি করলেন এই রাগাত্মিকা ভক্তি যে সর্বপ্রধানা বা মুখ্যা ভক্তি তাহা প্রমাণিত হয়ে যায়। তাহলে এই যে মুখ্যা রাগাত্মিকা ভক্তি, এই ভক্তি কার মধ্যে প্রকাশিত? বলছেন ব্রজবাসী জনে। এই রাগাত্মিকা ভক্তির অপূর্ব এবং অনন্য সাধারণ বিশেষত্ব দেখাবার জন্যে ইহার আশ্রয় বা আধার বা অধিকারীর উল্লেখ করিতেছেন। কারণ এই ভক্তি কাদের মধ্যে আছেন, এই ভক্তির আশ্রয়টা কারা, আর এই ভক্তির অধিকারী বা কে? সকলে তো অধিকারী হতে পারেন না। যেমন কস্তুরী মৃগ ব্যতীত অন্যের নিকটে তাহা পাওয়া যায় না। সকল মৃগের কাছে কস্তুরী পাওয়া যাবে না, যার জন্য তো এই মৃগ আলাদাভাবে চিহ্নিত কস্তুরী মৃগ বলে, যে শুধুমাত্র এদের কাছে কস্তুরী পাওয়া যেতে পারে। যেমন কৌস্তবমণি শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোন ভগবৎ স্বরূপের কণ্ঠে শোভা পায় না। যেমন শ্রীবৎস চিহ্ন শ্রীকৃষ্ণ বক্ষ ব্যতীত অন্য কোন ভগবৎ স্বরূপে দৃষ্ট হয় না, ঠিক সেই রকম এই মুখ্যা রাগাত্মিকা ভক্তিও ব্রজবাসী জন ব্যতীত অন্য কাহার মধ্যে দৃষ্ট হয় না, দেখা যায় না, অন্য কাহার মধ্যে প্রকাশ নাই। ব্রজবাসীরাই এই ভক্তির একমাত্র অধিকারী। শ্রী ভগবানের যেমন অনন্ত স্বরূপ, অনন্ত ধাম আছে, অনন্ত পরিকর আছে, সমস্ত পরিকরেই নিজের অভীষ্ট স্বরূপের সেবা বিধান করেন, সেবায় রত থাকেন, আর সেবাই তো ভক্তি। কিন্তু এই যে রাগাত্মিকা ভক্তি, এটি একমাত্র ব্রজেন্দ্র নন্দন ব্যতীত অন্য কোন ভগবৎ স্বরূপে তাহা দেখা যায় না। আর ব্রজেন্দ্র নন্দনের পার্শ্বদ বর্গ অর্থাৎ ব্রজবাসী জন, তারাই একমাত্র এই ভক্তির অধিকারী। এই হচ্ছে এই রাগাত্মিকা ভক্তির বিশেষত্ব। এখানে যে বলছেন ব্রজবাসী জন, ব্রজবাসী বলতে কি বুঝাচ্ছেন মহাপ্রভু? সাধারণত যদি ব্রজবাসী বলা হয়, যাহারা ব্রজে বাস করেন তাহারাই ব্রজবাসী। যিনি ব্রজে বাস করেন তাকেই তো ব্রজবাসী বলা যায় বা বলা হয়। যেমন যিনি কলকাতায় বাস করছেন তাকে সাধারণত আমরা কলকাতাবাসী বলে থাকি। এরকম যিনি যেখানে বাস করেন সেই স্থানের নামের সঙ্গে বাসী যোগ করে তাকে চিহ্নিত করা হয়। তাহলে এই সাধারণ অর্থে এই পয়েন্টে ব্রজবাসী শব্দ প্রভু প্রয়োগ করেন নাই। যদি তাই হতো, তবে যদি কোনো প্রাকৃত জীব এখন গিয়ে শ্রীকৃষ্ণের মর্তলীলা স্থল এই ব্রজধামে বাস করেন, তবে তিনিও তো ব্রজবাসী বলে আখ্যাত হতে পারেন, কেননা তিনি তো ব্রজে বাস করিতেছেন। সুতরাং তিনি যদি ব্রজবাসী হয়ে যান, তাহলে তিনিও তো রাগাত্মিকা ভক্তির আশ্রয় হতে পারেন, অধিকারী হতে পারেন। বস্তুত তিনি রাগাত্মিকার আশ্রয় হতে পারেন না, কেননা এই রাগাত্মিকা ভক্তি ইহা হইতেছে অনাদি সিদ্ধা। সুতরাং ইহার আশ্রয় যারা, তানারাও অনাদি সিদ্ধ। অনাদিকাল থেকেই এই রাগাত্মিকা ভক্তির আশ্রয়। রাগাত্মিকা ভক্তি অনাদিকাল থেকেই তাহার মূল আশ্রয়ে প্রকট অবস্থায় আছেন, অনাদিকাল থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন। ইহার কোনো
বিলোপ নাই। সুতরাং যিনি এই ভৌম বৃন্দাবনে বাস করেন, ব্রজে বাস করেন, এর প্রাকৃত জীবের কথা তো দূরে থাক, সাধন সিদ্ধ জীবগণ এর মূলাধার বা মূল আশ্রয় হতে পারেন না। সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন, পার্শ্বদত্ত প্রাপ্ত হয়েছেন, পরিকরত্ব প্রাপ্ত হয়েছেন, কিন্তু তবুও এই রাগাত্মিকা ভক্তির মূল আশ্রয় হতে পারেন না। কারণ সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে শ্রীকৃষ্ণের ব্রজলীলার পরিকরভুক্ত হওয়ার পূর্বে তিনি তো ব্রজে ছিলেন না। যখন তিনি নিত্য পরিকর হয়েছেন, পরিকরভুক্ত হয়ে গেছেন, অর্থাৎ তাঁর পার্শ্বদেও প্রাপ্ত হয়েছেন, তারপর তিনি ব্রজে অবস্থান করছেন, অর্থাৎ ব্রজে তাঁর জন্ম হয়। ব্রজে গোপীগর্ভে জন্ম নিয়েই তো তিনি সাক্ষাৎ সেবায় রত হতে পারেন, সাক্ষাৎ সেবা লাভ করতে পারেন পার্শ্বতে। কিন্তু তার আগে তো তিনি ছিলেন না, তার আগে তো তিনি সাধক অবস্থায় তিনি সাধনা করতেন পাঞ্চভৌতিক দেহে, এবং ব্রজে অবস্থান ছিলেন না, তিনি অন্য যে কোনো জায়গায় সাধনা করতে পারেন। সুতরাং তখন তো তার মধ্যে রাগাত্মিকা ভক্তির প্রকটত্ব অসম্ভব ছিল, কেননা তখন তিনি ব্রজবাসী ছিলেন না। যদি ব্রজে তিনি বাস করেন, তিনি ব্রজবাসী এই অর্থ ধরা হয়, তাহলে এক্ষেত্রেও তো তিনি ব্রজে বাস করতেন না, এই জন্য তখন রাগাত্মিকা ভক্তি তার মধ্যে ছিল না। তাহলে বোঝা গেল শ্রীকৃষ্ণের নিত্য সিদ্ধ ব্রজ পরিকর যান্না শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির গণ, জীব শক্তি নয়। জীব শক্তিতে সাধনা করে সিদ্ধ অবস্থায় যে পারিষদত্ব প্রাপ্ত হচ্ছেন, সাধন সিদ্ধ পারিষদ, কিন্তু তাঁরা নন, তাঁরা যথার্থ ব্রজবাসী নন। অর্থাৎ এই রাগাত্মিকা ভক্তি অধিকারী যে ব্রজবাসী, সেই ব্রজবাসী নন। ব্রজবাসী হচ্ছেন শ্রীকৃষ্ণের নিত্য সিদ্ধ ব্রজ পরিকর, তারাই, অথবা তাদের মধ্যে কেহ কেহ এই রাগাত্মিকা ভক্তির মূল আশ্রয়। এখন এই নিত্য সিদ্ধ ব্রজ পরিকর কাহারা? কানারা নিত্য সিদ্ধ ব্রজ পরিকর, সেটি যদি বিবেচনা করা যায়, তাহলে দেখা যায় এই নিত্য সিদ্ধ পরিকরদের যদি স্বরূপ লক্ষণ বিচার করা হয়, তার মধ্যে দুইটি শ্রেণী, অর্থাৎ দুই রকমের এই নিত্য সিদ্ধ পরিকর দেখা যাবে। প্রথমত হচ্ছে তারা শ্রীকৃষ্ণের অর্থাৎ স্বরূপ শক্তির বিলাস। শ্রীকৃষ্ণের যে তিন মুখ্য শক্তি, স্বরূপ শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি, তা মায়া শক্তি তো সর্বদা বাইরে থাকেন, তার সঙ্গে শ্রীকৃষ্ণের কোনো সম্বন্ধই নাই, অর্থাৎ সাক্ষাৎ সম্বন্ধ নাই। সম্বন্ধ তো আছে, শ্রীকৃষ্ণেরই শক্তি, সম্বন্ধ না থাকলে আর শক্তিমানের সঙ্গে যদি শক্তির সম্বন্ধই না থাকে, তাহলে শক্তির অস্তিত্বই থাকে না। সম্বন্ধ আছে কিন্তু সাক্ষাৎ ভাবে নাই। তাহলে বাকি রইল দুই, স্বরূপ শক্তি আর জীব শক্তি। এখন শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির যে বিলাস, অর্থাৎ শ্রী নন্দ যশোদা আদি, সুবল মধু মঙ্গল, শ্রী রাধা ললিতা ইত্যাদি যে সমস্ত পরিকর বর্গ, স্বরূপ শক্তি যে সমস্ত পরিকর রূপে প্রকটিত হয়ে আছেন অনাদিকাল থেকে, তানারা, আর দ্বিতীয় শ্রেণী কাণ্ডা জীব শক্তি থেকে, জীব শক্তির যে অংশ নিত্য সিদ্ধ অনাদিকাল থেকেই
শ্রী ভগবানের সান্নিধ্যে ভগবত সেবায় রত আছেন। ইতিপূর্বে বলা হয়েছে না, জীব দু রকমের, এক নিত্যমুক্ত, এক নিত্যবদ্ধ। নিত্যমুক্ত যে সে কখনো শ্রীকৃষ্ণ বহির্মুখ নয়, শ্রীকৃষ্ণ বহির্মুখ হয় নাই, অনাদিকাল থেকেই শ্রীকৃষ্ণের সান্নিধ্যে শ্রীকৃষ্ণ সেবা সুখ প্রাপ্ত হচ্ছেন। আর নিত্যবদ্ধ যারা, তারা অনাদিকাল থেকেই শ্রীকৃষ্ণ বহির্মুখ হয়ে এই মায়ার অধীনস্থ হয়ে সংসার দুঃখ ভোগ করিতেছেন। তাহলে নিত্য সিদ্ধ জীব অনাদিকাল থেকে নিত্য পরিকর রূপে শ্রী ভগবত সেবায় আছেন। তাহলে দু রকমের পাওয়া গেল পরিকর, এক হচ্ছে স্বরূপ শক্তির বিলাস স্বরূপ, আর হচ্ছে জীব শক্তির বিলাসের মধ্যে যারা নিত্য সিদ্ধ, অনাদিকাল থেকেই সিদ্ধ। এখন এই সকল যে জীব নিত্য সিদ্ধ, এই নিত্য সিদ্ধ জীব হলেও অনাদিকাল থেকে লীলা পরিকর রূপে শ্রীকৃষ্ণ সেবায় নিরত থাকলেও নিত্যমুক্ত, নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসুখ, এই সমস্ত নিত্য সিদ্ধ জীবের অর্থাৎ নিত্যমুক্ত জীবের সম্বন্ধে বলছেন যে এরা নিত্যমুক্ত, নিত্য শ্রীকৃষ্ণ চরণে উন্মুখ এবং শ্রীকৃষ্ণের পার্শ্বদত্ত প্রাপ্ত এবং শ্রীকৃষ্ণের সেবা সুখ প্রাপ্ত হচ্ছেন। নিত্য মানে অনাদিকাল থেকে। কিন্তু তাহারা জীব শক্তির অংশ, তারা জীবই, জীব শক্তির অংশ, তারা স্বরূপ শক্তির অংশ নহেন। জীব শক্তি বিশিষ্টস্যৈব তব জীব অংশ ন তু শুদ্ধস্য। তাহারা শুদ্ধ কৃষ্ণের অংশ নহেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির অংশ নহেন। শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি সদা সর্বদা শ্রীকৃষ্ণেই অধিষ্ঠিত থাকেন, স্বরূপে অধিষ্ঠিত থাকেন, এই জন্যই স্বরূপ শক্তি। সুতরাং শ্রী নন্দ যশোদা আদি ইত্যাদি যে সমস্ত পরিকরগণ যারা স্বরূপ শক্তির অংশ, সেই সমস্ত পরিকর আর যারা জীব শক্তির অংশ, সেই সমস্ত নিত্য সিদ্ধ জীব, তাদের মধ্যে স্বরূপগত পার্থক্য আছে। এক হচ্ছে শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির অংশ, আর হচ্ছে জীব শক্তির অংশ। জীব শক্তির অংশ কস্মিন কালেও শত চেষ্টা করেও সে স্বরূপ শক্তি হতে পারে না। স্বরূপ শক্তি স্বরূপ শক্তি, আর জীব শক্তি জীব শক্তি, এই যে ভেদ, এই যে প্রভেদ, এটি বিদ্যমান থাকে। কাজেই নিত্যসিদ্ধ জীবের স্বরূপগত পার্থক্য রয়ে গেছে। এখন এই রাগাত্মিকা ভক্তি, এটি হচ্ছে শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি বা চিৎ শক্তির বিলাস, শুদ্ধ সত্য বিশেষ আত্মা। সুতরাং চিৎ শক্তি বা স্বরূপ শক্তির সঙ্গেই এই রাগাত্মিকা ভক্তির স্বজাতীয় সম্বন্ধ। স্বরূপ শক্তির বা চিৎ শক্তির স্বরূপ শক্তির বিলাস হচ্ছে এই রাগাত্মিকা ভক্তি, আর এই স্বরূপ শক্তিরই বিলাস স্বরূপ যে সমস্ত পার্ষদ, তাদের মধ্যে এই রাগাত্মিকা ভক্তির অবস্থান, এবং তারাই হচ্ছে যথার্থ অধিকারী। কেননা এই স্বজাতীয় সম্বন্ধ, স্বরূপ শক্তির সম্বন্ধে সম্বন্ধিত উভয়েই। জীব শক্তির সঙ্গে কিন্তু তদ্রূপ স্বজাতীয় সম্বন্ধ হতে পারে না, কেননা জীব শক্তি স্বরূপ শক্তি থেকে ভিন্ন। বিশেষত শ্রী রাধিকাদি শ্রীকৃষ্ণের চিৎ শক্তির মূর্ত অধিষ্ঠাত্রী দেবতা, লাদিনীর মূর্ত রূপা, স্বরূপ শক্তি বিলাসের মূর্ত রূপ। সুতরাং শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির বিলাস রূপ শ্রী নন্দ যশোদা সুবল মধুমঙ্গল শ্রী রাধা ললিতা ইত্যাদি, তাহারা স্বরূপ শক্তির বিলাস রূপ। তাই রাগাত্মিকা ভক্তিরও মূল স্বাভাবিক আশ্রয়। অতএব এই প্রয়ারে যে শ্রীমন মহাপ্রভু রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে
এই ব্রজবাসী জন যে বলছেন, এই ব্রজবাসী জন বলতে শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির বিলাস রূপ যে পার্ষদগণ, শ্রী নন্দ, যশোদা, সুবল, মধুমঙ্গল, শ্রী রাধা, ললিতা ইত্যাদি, অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির যে পরিকর, স্বরূপ শক্তির বিলাস রূপ ব্রজ পরিকর, তাদের উদ্দেশ্য করেই বলছেন, তাদেরই বোঝাচ্ছেন। শ্রীকৃষ্ণের জীব শক্তির যে অংশ নিত্য পরিকর হয়ে আছেন, অনাদিকাল থেকেই ব্রজ পরিকর ভুক্ত হয়ে আছেন নিত্য সিদ্ধ জীব, তারা কিন্তু এখানে ব্রজবাসী জনের মধ্যে পরিগণিত হচ্ছেন না। কেননা তারা রাগাত্মিকা ভক্তির অধিকারী নন। রাগাত্মিকা ভক্তি স্বরূপ শক্তির ভিত্তি স্বরূপ, বিলাস স্বরূপ, স্বরূপ শক্তির পরিকরগণের মধ্যেই তার অবস্থান। জীব শক্তির সঙ্গে বিজাতীয় ভেদ এসে যায়। এই সমস্ত নিত্যসিদ্ধ জীবগণ তারাও ব্রজবাসী ঠিক, কেন অনাদিকাল থেকেই তারা ব্রজে শ্রীকৃষ্ণের নিত্য পারিষদ তত্ত্ব নিয়ে অবস্থান করছেন। তারা কখনো ব্রজ ছাড়া ছিলেন না, তারাও ব্রজবাসী। কিন্তু এই যে স্বজাতীয় ভেদ, রাগাত্মিকা ভক্তির মূল আশ্রয়রূপ যে ব্রজবাসী, সেই ব্রজবাসী নন। কেননা তাহারা জীব তত্ত্ব, তারা শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির বিলাস নন। স্বরূপে কৃষ্ণের দাস তাহারা। দাসের সেবা সর্বদাই আনুগত্যময়ী হবে। স্বতন্ত্র সেবায় তো দাসের কখনো অধিকার হতে পারে না। জীব নিত্য কৃষ্ণ দাস স্বরূপে, জীব শক্তি হচ্ছে শ্রীকৃষ্ণের দাস, আর দাসের কাজ হচ্ছে সেবা, আর সেই সেবা হচ্ছে আনুগত্যময়ী। স্বাতন্ত্র্যময়ী রাগাত্মিকায় স্বরূপত তাদের কোনো অধিকার থাকে না, দাসের কোনো অধিকার থাকে না। আনুগত্যময়ী রাগানুগাতেই তাদের অধিকার। যাই হোক, রাগাত্মিকার আশ্রয়ভূত ওই ব্রজবাসীগণের মধ্যে আবার মহাভাব স্বরূপিণী শ্রীমতী বিশ্বভানু নন্দিনীতেই এই যে রাগাত্মিকা ভক্তি, তা পূর্ণরূপে অভিব্যক্ত, সম্যক রূপে বিরাজমান। এই কয়ারেই রাগাত্মিকা ভক্তির একটি বিশেষণ দেওয়া হয়েছে মুখ্যা। রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে। এই যে রাগাত্মিকা ভক্তিকে মুখ্যা বলছেন, এই যে বিশেষণটি দিয়েছেন, তার তাৎপর্য হচ্ছে যে এই রাগাত্মিকা ভক্তি মুখ্যত এই ব্রজবাসী গণের মধ্যেই আছে। ব্রজবাসী মানে স্বরূপ শক্তির বিলাসভূত যে ব্রজবাসী, ব্রজ পরিকরগণ, তাদের মধ্যেই বিরাজমান। মুখ্য শব্দের প্রয়োগ দ্বারা, যেখানে মুখ্য এই শব্দটি আসবে, তাহলে গৌণ বলে কিছু আছে, এই গৌণ শব্দটিও ধ্বনিত হচ্ছে। তাতে বোঝা যায় মুখ্যভাবে না থাকলেও রাগাত্মিকা ভক্তি গৌণভাবে অপর কারোর মধ্যে থাকতে পারে। বাস্তবিক তাহাই বলা উদ্দেশ্য। রাগাত্মিকা ভক্তি যেমন ব্রজবাসী জনে আছে মুখ্য রূপে, তেমনি এই রাগাত্মিকা ভক্তি শ্রীকৃষ্ণ, মহিষী আদির মধ্যেও আছে, কিন্তু তফাৎ আছে। মুখ্য রূপে ব্রজবাসী জনে এই যে শ্রীকৃষ্ণ মহিষীগণ, অর্থাৎ দ্বারকা লীলার মহিষীগণ, তাঁরাও সব স্বরূপ শক্তির বিলাস, শ্রীকৃষ্ণেরই স্বরূপ শক্তির বিলাস। কাজেই সেখানেও রাগাত্মিকা ভক্তির অবস্থান, তাঁরাও রাগাত্মিকা ভক্তির অধিকারী, কিন্তু সেখানে রাগাত্মিকা ভক্তিটি মুখ্য রূপে অবস্থান করছেন না। কেননা রাগাত্মিকা ভক্তির যে চরমতম অবস্থা, সেই চরমতম অবস্থা হইতেছে মহাভাব, প্রেমের, অর্থাৎ পার্শ্বদত্ত প্রাপ্ত হওয়ার পরে, প্রেম প্রাপ্ত হয়ে পার্শ্বদত্ত প্রাপ্ত হওয়ার পরে
সেই প্রেম পরিমার্জিত হয়ে সর্বোৎকর্ষে যখন বিরাজিত হচ্ছেন, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এই মহাভাব কক্ষায় যখন পৌঁছাচ্ছে এই রাগাত্মিকা ভক্তি, তখন তাহার সর্বোৎকর্ষে বিরাজিত। মহাভাব কক্ষায় পৌঁছানো পর্যন্ত তাহার সর্বোৎকর্ষে বিরাজিত হতে পারেন না। আর এই যে শ্রীকৃষ্ণ মহিষীগণ, তাঁরা মহাভাব কক্ষায় পৌঁছাতে পারেন নাই। মহাভাব পর্যন্ত তাঁদের গতি নয়। তাঁরা মহাভাবের পূর্বসীমা পর্যন্তই পৌঁছতে পেরেছেন, মহাভাব তাহাদের মধ্যে নাই। মুকুন্দ মহিষী বিন্দুই রপ্পসাব অতি দুর্লভ, ব্রজ দেব্যেক সংবেদ্য মহাভাবাক্ষয়োচ্যতে। মহিষী বিন্দু যত যত স্বরূপ শক্তির গণ অর্থাৎ শ্রীকৃষ্ণের পার্শ্বদগণ আছেন, শক্তি সমস্তের মূল হচ্ছেন তো শ্রীমতী রাধারানী। যেমন অনন্ত ভগবত স্বরূপ মূল হচ্ছেন শ্রীকৃষ্ণ, তেমনি অনন্ত ভগবত স্বরূপের অনন্ত শক্তি অর্থাৎ কান্তাবৃন্দ, তাঁরা সকলেই হচ্ছেন শ্রীমতী রাধারানীরই স্বরূপ, রাধারানীরই প্রকাশ মূর্তি। তাহলে যে মহিষীবৃন্দ এরা সকলেই রাধারানীর প্রকাশ মূর্তি, সুতরাং তাহারাও স্বরূপ শক্তিরই অংশ। এই জন্যে ভক্তির অসাম্যিত সিন্ধুতেও বলছেন যে রাগাত্মিকা ভক্তি ব্রজবাসী জনাদিতে অভিব্যক্ত। ব্রজবাসী জনাদিষু, এই আদি শব্দ দ্বারা এই মহিষী আদি ইহাই বুঝাইতেছেন। বিরাজন তিমভিব্যক্তং ব্রজবাসী জনাদিষু রাগাত্মিকা মনুশ্রিতা ইয়া সা রাগানুগোচ্যতে। কাজেই এই মহিষী বিন্দুর রাগাত্মিকা ভক্তি বিদ্যমান আছে, তবে গৌণভাবে, মুখ্যভাবে নয়, অর্থাৎ সর্বোৎকর্ষে নয়। সর্বোৎকর্ষে একমাত্র মহাভাব স্বরূপিণী ব্রজবাসী জনেই বিদ্যমান আছে। এই জন্যে এইটা বোঝাবার জন্যই এই মুখ্যা শব্দটি প্রভু প্রয়োগ করেছেন। ইষ্টে সারসিকি রাগ পরমাবিষ্টতা ভবে তন্ময়ী ইয়া ভবেদ ভক্তি ছাত্র রাগাত্মিকোদিতা। এখন এই রাগাত্মিকা ভক্তি কাকে বলছেন? বলছেন অভীষ্ট বস্তুতে স্বাভাবিকই যে একটা প্রেমময়ী তৃষ্ণা, অভীষ্ট বস্তুর সেবা দ্বারা তাকে সুখী করবার যে তীব্র বাসনা, সেটাই হচ্ছে এই প্রেমময়ী তৃষ্ণা। অভীষ্ট বস্তুতে এই যে প্রেমময়ী তৃষ্ণার যে স্বাভাবিকত্ব, এবং তার ফলে ইষ্টবস্তুতে যে একটা পরম আবিষ্টতা জন্মায়, একটা পরম আবেশ, যে প্রেমময়ী তৃষ্ণা থেকে এই পরম আবিষ্টতা উৎপন্ন হয়, সেই প্রেমময়ী তৃষ্ণার নাম হইতেছে রাগ। আর যে ভক্তি এই রাগ দিয়েই গঠিত, অর্থাৎ যে ভক্তির আত্মা অর্থাৎ স্বরূপ হচ্ছে এই রাগ, তাহার নাম হচ্ছে রাগাত্মিকা ভক্তি। তাহলে প্রেমময়ী তৃষ্ণার আদিত্যই হচ্ছে পরমাবিষ্টতা। বস্তুত ওইরূপ তৃষ্ণাই হচ্ছে রাগ। অভিষ্ট বস্তুর সেবা দ্বারা তাকে সুখী করবার একটা তীব্র বাসনা, তীব্র লালসা, তার নাম হচ্ছে প্রেমময়ী তৃষ্ণা। তৃষ্ণা যেমন যদি পিপাসা পায়, পিপাসাকেই তৃষ্ণা বলা হয়।
পিপাসা পেলে তখন সেই জল প্রাপ্তির জন্য একটা তীব্র বাসনা, তীব্র আকাঙ্ক্ষা, তৃষ্ণা নিবৃত্তির নিমিত্ত জল প্রাপ্তির জন্যে। তো সেই রকম সেবার দ্বারা অভীষ্ট বস্তুকে সুখী করবার নিমিত্ত যে একটা তীব্র বাসনা, তীব্র আকাঙ্ক্ষা, তার নাম হচ্ছে প্রেমময়ী তৃষ্ণা। সেই প্রেমময়ী তৃষ্ণার নামই হচ্ছে রাগ। আর যে ভক্তি অর্থাৎ যে সেবা, যার মূল হচ্ছে এই প্রেমময়ী তৃষ্ণা, সেই সেবা বা সেই ভক্তি, তাই হচ্ছে রাগময়ী, তার নামই হচ্ছে রাগাত্মিকা ভক্তি। আর এই প্রেমময়ী তৃষ্ণার আধিক্য হচ্ছে পরম আবিষ্টতা, অর্থাৎ নিরন্তর এইভাবে এই আবেশে আবিষ্টিত হয়ে থাকার জন্যে, সদা সর্বদাই আবিষ্ট, তাই পরম আবিষ্টতা। ওইরূপ তৃষ্ণাই হচ্ছে রাগ। এখানে তৃষ্ণা এবং পরমাবিষ্টতার অভেদ মনন করে তৃষ্ণার জায়গায় পরমাবিষ্টতাকেই রাগ বলা হয়েছে। এই শ্লোকে রাগ এবং রাগাত্মিকার স্বরূপ বলা হলো। পরবর্তী দুইটি পয়ারে শ্রীমন মহাপ্রভু ইহার সম্বন্ধে বলছেন, ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগ এই স্বরূপ লক্ষণ, আর ইষ্টে আবিষ্টতা এই হচ্ছে তটস্থ লক্ষণ। রাগের স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু পরিষ্কার করে বর্ণনা করিতেছেন। স্বরূপ লক্ষণটি কি বলছেন? ইষ্টে গাঢ় তৃষ্ণা, ইষ্ট বস্তু অর্থাৎ অভিষ্ট বস্তু, সেব্য তত্ত্ব, যার সেবা করব, সেই সেব্য তত্ত্বে যে গাঢ় তৃষ্ণা অর্থাৎ বড়বতী লালসা। কি লালসা? সেবার মাধ্যমে তাকে সুখী করব, এই লালসা। এবং এই লালসাটা এমন বলবতী যে এতে আবিষ্ট, সদা সর্বদাই আবিষ্ট, মানে পরম আবিষ্ট, মানে একটা ক্ষণ সেই লালসার চ্যুত নন, বা লালসাটা শিথিলতা প্রাপ্ত হয় না। পরম, এই জন্যই বলছেন গাঢ় তৃষ্ণা, যে লালসা কখনো ফিকে হয় না, প্রগাঢ় রূপে সদা সর্বদাই বিদ্যমান আছে, সেই বলবতী লালসা, ইহাই হচ্ছে রাগের স্বরূপ লক্ষণ, অর্থাৎ সদা সর্বদাই বিদ্যমান। এই বলবতী লালসাই হচ্ছে রাগ। এই বলবতী লালসা দিয়েই রাগ গঠিত, তাই রাগের স্বরূপ লক্ষণ। এই বলবতী লালসার আকৃতি এবং প্রকৃতি যাহা, রাগের আকৃতি এবং প্রকৃতি তাহাই, কারণ এই লালসা দিয়েই গঠিত। এখানে রাগকে তৃষ্ণা বলা হয়েছে। তৃষ্ণার স্বরূপটা কি? তৃষ্ণা কাকে বলছে সেটি যদি অনুধাবন করা যায়, অনুভব করা যায়, তাহলে রাগের স্বরূপ আরো পরিষ্কার রূপে অনুভব করা যাবে। সাধারণত আমরা তৃষ্ণা বলি কাকে? তৃষ্ণা পেয়েছে, তেষ্টা পেয়েছে, অর্থাৎ পিপাসা, জল পানের যে ইচ্ছা, তাকে বলা হয় তৃষ্ণা। যখন শরীরে প্রয়োজনীয় জলীয় অংশের অভাব হয়, অর্থাৎ কম হয়ে যায়, ন্যূনতা হয়ে যায়, তখন সেই জল প্রাপ্তির নিমিত্ত শরীরের একটা চাহিদা আসে, এবং সেই চাহিদাটাই তৃষ্ণা রূপে, জল প্রাপ্তির লালসা রূপে প্রকাশিত হয়। আর তৃষ্ণা যখন প্রকাশিত হয়, অর্থাৎ শরীরের যে জলের ন্যূনতা, সেটি যখন প্রকাশিত হয় যে ভাবের মাধ্যমে, যে লালসার মাধ্যমে, যে ইচ্ছার মাধ্যমে, তাই হচ্ছে তৃষ্ণা। এবং
তখন সেই তৃষ্ণা জল পানের জন্য একটা উৎকণ্ঠার উদয় হয় তৃষ্ণা হলেই। আর যতক্ষণ সেই জলের পূর্তি না হচ্ছে, অর্থাৎ শরীরে যে তৃষ্ণার উৎপত্তি যেখান থেকে, শরীরে জলের ন্যূনতা থেকে, সেই শরীরে জলের পূর্ণতা না হচ্ছে, অর্থাৎ জল যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ জল প্রাপ্তির নিমিত্ত তৃষ্ণা আরো বৃদ্ধি পেতে থাকবে। তৃষ্ণা যত গাঢ় হবে উৎকণ্ঠাও ততই প্রবল হয়ে উঠবে, এবং শেষকালে এমন একটা অবস্থায় এসে উন্নীত হয়, এমন একটা অবস্থা পৌঁছায় যে মনে হয় জল না পেলে যেন আর প্রাণই ধারণ করা যাচ্ছে না, প্রাণই বাঁচা যাবে না। তৃষ্ণার এই যে অবস্থা, যেটাকে আমরা সাধারণ চলতি ভাষায় বলি পিপাসায় ওষ্ঠগত প্রাণ বা কণ্ঠগত প্রাণ, প্রাণ কণ্ঠে এসে উপস্থিত হয়ে গেছে, আর বাঁচার সম্ভাবনাই নাই, এক্ষুনি চাই। এই যে তৃষ্ণার অবস্থা তাকে বলা হয় গাঢ় তৃষ্ণা। ইয়াই হচ্ছে তৃষ্ণার আসল অর্থ। কোন বস্তু লাভ করবার জন্য যে একটা বলবতী আকাঙ্ক্ষা যখন হৃদয়ে উপস্থিত হয়, তখন ওই আকাঙ্ক্ষাজনিত উৎকণ্ঠার সামনে ওই আকাঙ্ক্ষাকেও অনেক সময় তৃষ্ণা বলা যায়। কেননা সে উৎকণ্ঠার আকাঙ্ক্ষার সঙ্গে উৎকণ্ঠার যে একটা সমতা আছে, সেই জন্যই আকাঙ্ক্ষাকেও তৃষ্ণা বলা যায়। তৃষ্ণায় যেমন জল পাবার জন্যে উৎকণ্ঠা জন্মে, আকাঙ্ক্ষাতেও তেমনি সেই বাঞ্ছিত বস্তুটি পাবার জন্য উৎকণ্ঠা জন্মায়। যে বস্তুটি পাওয়ার আকাঙ্ক্ষা, সেই বস্তুটি পাওয়ার জন্য উৎকণ্ঠা জন্মায়। এই জন্যে এই আকাঙ্ক্ষাকেও তৃষ্ণা বলা যেতে পারে। এখন এখানে এই বলবতী আকাঙ্ক্ষার অর্থেই তৃষ্ণা ব্যবহৃত হয়েছে, সাধারণ আকাঙ্ক্ষায় নয়। যখন অত্যন্ত তীব্র আকাঙ্ক্ষা, তীব্র উৎকণ্ঠা, অর্থাৎ ইষ্ট বস্তুর জন্য যে আকাঙ্ক্ষা তাই হইতেছে তৃষ্ণা। কিন্তু ইষ্ট বস্তুর জন্য আকাঙ্ক্ষা বলতে কি বুঝাচ্ছে? বলা যেতে পারে ইষ্ট বস্তু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা। ইষ্ট বস্তু পাওয়া কিসের জন্য? ইষ্ট বস্তুকে সেবা করে সুখী করবার জন্য। তাহলে সেবার জন্য ইষ্ট বস্তু পাওয়ার আকাঙ্ক্ষা। ইষ্ট বস্তুর সেবা দ্বারা সুখী করার জন্য যে প্রেমময়ী তৃষ্ণা বা লালসা, তাহা যখন অত্যন্ত বলবতী হয়, অর্থাৎ চরম সীমায় পৌঁছে যায়, যে এখন না পেলে আর নয়, এত বলবতী হচ্ছে যে তজ্জনিত উৎকণ্ঠায় প্রাণ যায় যায় অবস্থা, তখন অর্থাৎ সেই অবস্থাকে বলা হয় রাগ। ইষ্টে গাঢ় তৃষ্ণার কথার অর্থ হচ্ছে তাই। জলের অভাব বোধে যেমন তৃষ্ণার উৎপত্তি, সেই রকম ইষ্ট বস্তুর সেবার অভাব বোধে আমি আমার ইষ্ট বস্তুর সেবা করতে পারছি না, তাহার না জানি কতই কষ্ট হচ্ছে, এরূপ একটা বোধ, এটা হচ্ছে স্বাভাবিক প্রীতির ধর্ম। প্রেমের ধর্মই হচ্ছে এরূপ বোধে সেবা বাসনার উৎপত্তি। তিনি কি অবস্থায় আছেন না আছেন, তার সেবা, আমার সেবা না পাওয়ার জন্য বা না করার জন্য তিনি কষ্টে আছেন কিনা, এ সম্বন্ধে কোনো অনুসন্ধানের প্রশ্ন নেই, অপেক্ষা নাই। দৃঢ় বিশ্বাস অন্তরে যে আমি সেবা করতে পারছি না আমার ইষ্টের, তাহাতে কষ্ট অনুভব হচ্ছে, আমি সেবা করে সুখ দিতে পারছি না, এই বোধে সেবা বাসনার উৎপত্তি হয়। এখানে একটা কথা বিশেষভাবে স্মরণ রাখতে হয় যে তৃষ্ণা যেমন প্রাকৃত মনের একটি বৃত্তি, শ্রীকৃষ্ণরূপ ইষ্ট বস্তুর সেবা বাসনা
সেটা কিন্তু প্রাকৃত মনের বৃত্তি নহে, কেননা এখানে ইষ্টবস্তু শ্রীকৃষ্ণ অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দ ঘন বস্তু। কাজেই তার সেবা বাসনা, সেবা ভাবনা এটা প্রাকৃত মনের বৃত্তি হতে পারে না। ইহা চিৎ শক্তির একটা বৃত্তি বিশেষ, অপ্রাকৃত চিন্ময় চিৎ শক্তির একটি বৃত্তি বিশেষ হচ্ছে এই সেবা বাসনা। এটা কিন্তু প্রাকৃত মনের বৃত্তি নয়, প্রাকৃত মনের ভাবনা নয়। ইহা শুদ্ধ সত্য বিশেষ আত্মা স্বরূপ শক্তির বিলাস বিশেষ। এটি বিশেষভাবে স্মরণীয়। শ্রীকৃষ্ণ সেবা ভাবনা, সেবা বাসনা এটা প্রাকৃত মনেও আসতে পারে, কিন্তু সেটি রাগ পদবাচ্য হবে না। যে অপ্রাকৃত চিন্ময় যে স্বরূপ শক্তির যে বৃত্তি বিশেষ, শুদ্ধ সত্য বিশেষ আত্মা, তাহা যখন হৃদয়ে প্রকাশিত হবে, অর্থাৎ প্রাকৃত সমস্ত কিছু, প্রাকৃত গুণাবলী তিরোহিত হয়ে গিয়ে মন বুদ্ধি চিত্ত যখন অপ্রাকৃত হয়ে যাবে, চিন্ময়ত্ব লাভ করবে, তখন সেই চিন্ময় অপ্রাকৃত হৃদয়ের যে এই সেবা বাসনা, তা হবে চিৎ শক্তির বৃত্তি বিশেষ। কেননা প্রাকৃত গুণ রহিত হয়ে গিয়ে বিশুদ্ধ সত্য গুণ অর্থাৎ চিৎ শক্তির বৃত্তি বিশেষ, সেই বিশুদ্ধ সত্য তাহার চিত্তে প্রকাশিত হবে। সেই বিশুদ্ধ সত্তাত্মক যে চিত্তের যে সেবা বাসনা, মনের যে সেবা বাসনা, তাই হইতেছে এই রাগ পদবাচ্য। ইহা স্বরূপ শক্তির বিলাস বিশেষ। তাহলে ইষ্টে গাঢ় তৃষ্ণা, এটি হচ্ছে স্বরূপ লক্ষণ। আর ইষ্টে আবিষ্টতা, এটি হচ্ছে রাগের তটস্থ লক্ষণ। এই ইষ্টে আবিষ্টতা বলতে কি বুঝাচ্ছেন সে সম্বন্ধে গোস্বামীপাদ যা কিছু আস্বাদনে দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য